ও প্রিয় বাংলাদেশ, আমরা তোমাদেরকে ভালোবাসি। ও প্রিয় বাংলাদেশ, তোমাদেরকে আমরা রাজস্ব দেই। ও প্রিয় বাংলাদেশ, এবার আমাদের দিকে তাকাও। সরকার কেন এই বিষয়টা বুঝে না আমার বোধগম্য না। কারণ আমাদের দাবি তো আকাশচুম্বী না। রেল যোগাযোগটা ভালো হবে, লাইনের সংস্কার হবে, নতুন রেল হবে অথবা বগি লাগবে, এবং বিমানবন্দরে বিমান ভাড়াটা যে একদম পকেট কেটে নিচ্ছে তারা, 13,000, 14,000, 8,000, 9,000। কেন? স্লট হচ্ছে 3,199 টাকা। ঠিক আছে, কোনো কারণে যদি সেটা 4,000 যেতে পারে, 4,500 হতে পারে, 5,000ই না হলে হলো, কিন্তু 8,000 টাকা, 7,000 টাকা, 6,000 টাকা, 13,000, 14,000, এটা তো সরকারের জাস্ট একটা সিদ্ধান্তের ব্যাপার। তৃতীয় হচ্ছে আমাদের সড়ক যোগাযোগ ব্যবস্থা। সাইফুর রহমান সাহেব থাকতে আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। যেটা মহাসড়কের কাজ হয়েছিল, আমি জানি না তখন আপনার বয়স কত, হ্যাঁ, তখন 3.5 ঘন্টা, 4.5 ঘন্টায় সিলেট থেকে ঢাকা আসা যাওয়া করা যেত। সেই সড়ক আরও বড় হয়েছে, কিন্তু সেই সড়ক এখন 17 ঘন্টা লাগে। কেন? সহযোদ্ধ কাজ হচ্ছে না, কেউ সিলেটের প্রতি কাজ করছে না। অথচ সিলেট, নাও আই হ্যাভ টু স্পিক অ্যাজ এ সিলেটি, আমার সিলেট রেমিটেন্সের সর্বোচ্চ শিখরে। আমার সিলেট গ্যাস, পেট্রোলিয়াম, সিলিকন বালু, চুনা পাথর, গ্র্যাভেল, বোল্ডার্স, এবং নাসা সদ্য জানিয়েছে, যেটা আগে তারা বলেছিল, এটা তারা নিশ্চিত হয়েছে, সিলেটে ইউরেনিয়াম পাওয়া যায়। যে অঞ্চলে এত কিছু, যে অঞ্চল সরকারকে রাজস্ব দিচ্ছে একেবারে সর্বোচ্চ শিখরে থেকে, সেইখানের জমিনের মানুষের প্রতি যে বঞ্চনা, এটি ইচ্ছাকৃত বলেই আমার কাছে মনে হয়। কারণ আমি বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা, তিনি অত্যন্ত গুণীজন, অত্যন্ত সজ্জন, বিশ্ববরণ্য ব্যক্তিত্ব। কিন্তু অবাক কাণ্ড কি জানেন? এই অঞ্চলে যতবার সরকার গঠিত হয়েছে, এমনকি সেই আসাম পিরিয়ডে যখন আসাম সরকার গঠিত হতো, তখনও হযরত শাহজালালের মাজার এসে তারা জিয়ারত করে যেত। তিনি সিলেটে আসেননি। সিলেটের প্রতি তার কোনো ক্ষোভ যদি থাকে, মাননীয় প্রধান উপদেষ্টা, আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, আপনি ক্ষোভটি ছেড়ে ফেলুন। আমরা আপনাকে ভালোবাসতে চাই, আমরা আপনাকে ভালোবাসি। আপনি সিলেটকে ভালোবাসুন। ভালোবাসার আদান প্রদান না হলে তো ভাই হবে না। আজকে যে দাবানলটি জ্বলেছে, সেই দাবানলটি প্রকাণ্ড রূপ ধারণ করতে পারে। সেই প্রকাণ্ড রূপটি যাতে ধারণ করতে না হয়, এ দায়িত্ব সরকারের এবং দায়িত্ব স্থানীয় প্রশাসন। They must convey the message properly to the government. Because it is held responsible the Deputy Commissioner of Sylhet and the Police Commissioner of Sylhet, so far SP of Sylhet. তারা যদি এই বিষয়টা সরকারকে যথাযথভাবে না জানায়, সরকার জানবে না। সরকারের মেশিনারিজ, you are paid for what? You are paid for the people of Bangladesh. এই জিনিসটা বুঝতে হবে। সরকারের কাছে এটা কোনো কঠিন বিষয় নয়। আমি ব্যক্তিগতভাবে একটা মূর্খ মানুষ, কিন্তু আমার কাছে বিষয়টি সহজ। তাদের কাছে কেন কঠিন জানি না। তবে স্পষ্ট বার্তা দিতে চাই, 47-এর গণভোগকে স্মরণ করুন। সিলেটিরা 47 করেছে। সিলেটিরা 71-এ মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক থেকে শুরু করে, আমাদের সিআর দত্ত থেকে শুরু করে, মুক্তিযুদ্ধের সব দাবানল সিলেট থেকে হয়েছে। মুক্তিযুদ্ধের প্রথম বিজয়, দি দেন সেক্টর কমান্ডার, ব্রিগেড কমান্ডার মেজর জিয়াউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান সিলেট প্রথম বিজয় করেছেন। এই সিলেট নানাভাবেই বাংলাদেশের সাথে জড়িয়ে আছে। এই আন্দোলন থামবে না। এই আন্দোলন আরিফুল হক চৌধুরী শুরু করেছেন, মানুষকে একীভূত করেছেন। আপনি দেখেছেন নিশ্চয়ই, এখানে মহারাজা এসছেন, এখানে ধর্মগুরুরা এসছেন, এখানে ইমামরা এসছেন, এখানে ব্যবসায়ীরা এসছেন। এই সিলেটের আন্দোলন এখন আর কোনো রাজনৈতিক আন্দোলন না। সুতরাং কেউ যদি এই আন্দোলন থেকে ফসকে পড়ে যেতে চায়, সিলেটবাসী থামবে না। সিলেটের তরুণ সমাজ নিয়ে, সিলেটের মানুষ, সিলেটের সাংবাদিক সমাজ, আমি বিশ্বাস করি আপনারা সেদিন এই আন্দোলনকামী যেই মানুষই থাকুক তার পাশে দাঁড়াবেন। কারণ এটি সর্বাবস্থায় সিলেট তথা বাংলাদেশের আন্দোলন। আমরা বাংলাদেশের মানুষের সাথে উদাত্ত কণ্ঠে বলতে চাই, ও প্রিয় বাংলাদেশ, আমরা তোমাদেরকে ভালোবাসি। ও প্রিয় বাংলাদেশ, তোমাদেরকে আমরা রাজস্ব দেই। ও প্রিয় বাংলাদেশ, এবার আমাদের দিকে তাকাও।